হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার। সকলের কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ধরনের উপকারী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজকের আলোচনার বিষয় হলো বাচ্চার ভ্যাকসিনেশন। আগে আমরা জানব যে ভ্যাকসিন কেন দেব। ভ্যাকসিনেশন বা টিকাকরণের মাধ্যমে বাচ্চার ইমিউনিটি গ্রো হয়, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। একটি শিশু বেড়ে উঠতে ভ্যাকসিনেশন মোস্ট ইম্পর্টেন্ট, তাই নতুন বাবা মাকে অবশ্যই নিয়ম করে বাচ্চাকে ভ্যাকসিনেশন করাতে হবে। এবার প্রশ্ন হলো, ভ্যাকসিনেশন সরকারি সংস্থা থেকে দেব না বেসরকারি থেকে দেব? এটা নিয়ে অনেকের অনেক মতপার্থক্য আছে। এই সরকারি ভ্যাকসিনেশন সেটা চলে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল NIS মেনে, এবং বেসরকারি ভ্যাকসিনেশন সেটা চলে ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স IAP মেনে। এই সরকারি এবং বেসরকারি টিকাকরণের কিছুটা পার্থক্য থাকে, যা হলো প্রাইভেট বা বেসরকারিতে সরকারির তুলনায় 6টা ভ্যাকসিন এক্সট্রা থাকে। ভ্যাকসিনের মধ্যে আলাদা কোনো ফারাক থাকে না। নবজাতক শিশু জন্মের পর 1-2 দিনের মধ্যে 3টি ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। সেটা সরকারি বেসরকারি সব জায়গাতেই দেয়। এই 3টি ভ্যাকসিন হলো 1 BCG ভ্যাকসিন, 2 OPV ভ্যাকসিন, 3 হেপাটাইটিস বি ভ্যাকসিন। এই 3টি ভ্যাকসিনের পর যে ভ্যাকসিনটা আছে সেটা শুরু হয় 6 উইকসে গিয়ে, মানে বাচ্চার বয়স যখন 1.5 মাস তখন। তারপর একটা ইন্টারভেলে শিশুর ভ্যাকসিন থাকবে। আপনি যেখানে, মানে যে সংস্থা থেকে হোক বা প্রাইভেট হোক, যেখানেই শিশুকে ভ্যাকসিন দেন না কেন, সেখান থেকে আপনার একটা শিডিউল বানিয়ে দেবে ডক্টর। সেই শিডিউল মেনে দায়িত্ব নিয়ে মাসে একটা দিন আপনি আপনার বাচ্চাকে ভ্যাকসিনেশন করাবেন। এরপর প্রশ্ন হলো যে কোন ভ্যাকসিনটা দেব, মানে পেনলেস না পেনফুল। এই পেনলেস ও পেনফুল এগুলো একটার কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে। এরপরও প্রশ্ন থেকে যায় যে পেনলেস দিলে তাহলে কি ভ্যাকসিনের এফেক্টিভিটি বা প্রভাব কম থাকবে বা বেশি দিন থাকবে, না পেনফুলে বেশি দিন থাকবে, এটসেট্রা। অনেক গবেষণায় দেখা গেছে তেমন কিছু ডিফারেন্স নেই, তাই আপনি পেনলেসও দিতে পারেন, পেনফুলও দিতে পারেন। যেটাতে আপনি স্বচ্ছন্দ বোধ করবেন সেটা দেবেন। শুধু একটাই পার্থক্য, পেনলেসের একটু দামটা বেশি। আর যেটা বেশি হয়, পেনফুলের ক্ষেত্রে কোনো বাচ্চার একটু জ্বর, ঘ্যান ঘ্যান করা, ভ্যাকসিনের জায়গাটা লাল হয়ে ফুলে থাকা, এগুলো হয়। পেনলেসের ক্ষেত্রে একটু কম হয়। আপনি এমনও করতে পারেন, প্রথম ভ্যাকসিনটা পেনলেস দিলেন, পরেরটা পেনফুল দিলেন। এরকম শিফট করলে কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয়। এরপর আসি কখন ভ্যাকসিন দেবেন না। যদি দেখেন আপনার বাচ্চার জ্বর, ঠান্ডা লাগা এই রকম কোনো সিমটম থাকে, তাহলে ভ্যাকসিন দেবেন না। 1 সপ্তাহ ওয়েট করবেন, তাতে আহামরি ক্ষতি হবে না। আর যে ভ্যাকসিনটা মুখে খাওয়ানো হয় সেটা যখন খাওয়াবেন, তখন যদি বাচ্চার পাতলা পটি বা বমি এই ধরনের সিমটমগুলো থাকে, তাহলে ভ্যাকসিনটা দেবেন না। লাস্ট যেটা বলতে চাই তা হলো, ভ্যাকসিন দেওয়ার আধ ঘন্টা আগে বাচ্চাকে অল্প খাইয়ে দেবেন। তা যদি না হয় তাহলে ভ্যাকসিন দেওয়ার অন্তত আধা ঘন্টা পর খাওয়াবেন। এছাড়া আমাদের বাড়িতে যে পোলিও আসে, যদি পারেন সেটা অবশ্যই খাওয়াবেন। এক্সট্রা হবে সেটা আপনার শিশুর জন্য, এতে কোনো ক্ষতি নেই। এমনকি যদি না খাওয়ান তাতেও কোনো ক্ষতি নেই। আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।